হ্যাঁ, কফি। কফি খাই না। আগে বলতা চা নিয়ে আসতাম। কথা ঘোরাচ্ছ কেন? আগে বলো, মেয়েটা কে ছিল? তোমাকে মিথ্যা বলবো না, না মায়েরা, ওকে আমি ভালোবাসতাম। তো বাসতাম মানে? ভালোবাসতাম মানে হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কেন? মেয়েটা তো অনেক সুন্দর। কিন্তু আমার কেন যেন এখন আর ওকে ভালো লাগে না। মিথ্যা বলবো না, আমার কেন যেন ওকে আর পারফেক্ট লাগে না। হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে? বেটার বলতে আর একটু সুন্দর কাউকে, আর একটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভাল লাগে না? দিলেই তো হয়। কারণ আমি ওকে কষ্টও দিতে চাই না। তুমি চাওটা কি? জানি না। না ছাড়া আর কিছু জানো? সেটাও জানি না। হ্যাঁ, কি হয়েছে বলো। কতগুলা কল দিছি, তুমি কল কেন ধরতেছো না? হ্যাঁ, তো আমিও তো কল কেটে দিলাম কতবার। আমি ঘুমাবো কেন বুঝতেছো না? সকালে কাজে যাবা, সারাদিন একটা টেক্সট করবা না, রাতে কল দিবা না, আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে। এটা তোমাকে না বারবার আজকে বললাম, তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা। হ্যাঁ, তো আমি কি করবো আমাকে একটু বলবা? আমার মাথায় তো সারাদিন এগুলো চলতে থাকে না। আর কাজ নাই, সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লা চিল্লি শুনবো আমি। চিল্লি করতেছি? আমার ভয়েস শুনে তোমার এটা চিল্লানো লাগতেছে? जब वफा निकला मैं ढूंढने को जमाने में जब वफा निकला। কিরে মা, কাঁদছিস কেন? হয়নি মা, এমনি। আমি তোর মা, আমাকে কিছু না বললেও আমি কিন্তু সব বুঝি। আর মেয়ের বয়স বাড়লে মা আর মেয়ে দুজন বন্ধু হয়ে যায়, জানিস তো? কি যেন নাম ওই ছেলেটার? রায়ান। তার সাথে কিছু হয়েছে? আমি ঠিকঠাক ছিল মা, হঠাৎ করে বারবার কেমন যেন চেঞ্জ হয়ে যায়, যে মধ্যে মনে হয় আমি যাকে চিনি আসলে এটা ও না, অন্য কেউ। কি হয়েছে বল আমাকে। ও তো তো তোমাদের সাথে দেখা করার জন্য, বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য জবও শুরু করলো। স্যালারিও ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমাকে কেমন যেন অ্যাভয়েড করে, মিসবিহেভ। সময় আছে, ডিসিশন নে। বাসা বারবার আসি, বিয়েটা কিন্তু একবারই হয়। তবে সারা রাত কে টর্চার করে আয়রা? প্রচার করবো না তোমাকে। কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি, পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট কইরো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। চুপচাপ বসে না থাকে বলো কি বলবা। কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস, প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নাই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? সত্যি বলতে আমি কি চাই আমি নিজেও জানি না, হয়তো বা একটু ভালো থাকতে চাইছিলাম। তো না, ভালো থাকো, না করছে কে? আমাকে তোমার এখন আর সুন্দর লাগে না, তাই না? আমি তো তোমাকে একবারও বলিনি আমার তোমাকে ভাল লাগে না। বোঝা যায়। আরে আজব, কি বোঝা যায়? তাহলে বলো, তোমার কি এখনো আমাকে পারফেক্ট লাগে? দেখছো, বলতেও পারতেছো না। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার কি অন্য কাউকে ভালো লাগে? সত্যি করে বলো, আমি কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। দেখো, তুমি আমাকে শেষবারের মতো আসতে বলছো, আমি আসছি। আমি অফিস, ফোনটা কেন নিতেছো? অজিতাকে বলতে পারতা। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড, সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে?
তুমি নিজেই বলতা তোমার আমাকে ভাল লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান। তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি? जब वफा निकला আয়রা, বলো। আমার সাথে শেষবারের মতো একবার দেখা করতে পারবা? একবার প্লিজ। है सुबह नाराज उस बिन रूठी शामें আমি কিছু বললে বিশ্বাস করবা তুমি? তো বলো। আমি ওর সাথে আর কথা বলবো না। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি ওর সাথে আর কখনো কথা বলবো না। করো, আমাকে শেষ একটাবার চান্স দাও। আমি বুঝি নাই, পারফেক্টের কোনো স্পেসিফিক ডেফিনেশন হয় না। যেমন তুমি আমার কাছে পারফেক্ট, আরেকজনের কাছে আরেকজন পারফেক্ট। আমার কাছে যে পারফেক্ট, আরেকজনের কাছে সে পারফেক্ট নাই হইতে পারে। কিন্তু আমি সত্যি বুঝি নাই যে আমার জন্য তুমিই পারফেক্ট। কথা দিচ্ছি, আমি অদ্রিতার সাথে আর কখনো কথা বলবো না। খুব ভালো করেই জানি তুমি ওর সাথে আর কথা বলবা না। ঠিক বুঝলাম না। কিছুদিন বাসায় একা থাকতে থাকতে মেন্টালি সিক হয়ে যাচ্ছিলাম। মা বারবার জোর করতেছিল একটা সাইকিয়াট্রিস্টের কাছে যেতে। প্রথমে যেতে চাইনি, বারবার জোর করায় চলে যাই। আর যে সাইকিয়াট্রিস্টের কাছে যাই, ও আমার কলেজের ফ্রেন্ড ভিকি। আরে আয়রা, কতদিন পর? হ্যাঁ, বসো বসো। को जमाने में जब वफा निकला কি অবস্থা তোমার? এই তো, তোমার? আন্টি কল করে বলেছিলেন তোমার কথা। হ্যাঁ, আমি তো আসতেই চাইনি, মা বারবার জোর করায় ভাবলাম। না না, এসে একদম ঠিক করেছো। না হলে মানুষ তো এই যুগে এসেও বুঝতে চায় না মেন্টাল হেলথ বলতে কিছু একটা আছে। হেজিটেশন ফিল না করে বলো তোমার লাইফে কি চলছে। গেলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, বলে বাসতাম না, বাসি। সবই ঠিকঠাক ছিল, বিয়ের কথাও চলছিল, কিন্তু হঠাৎ করে ও কেমন যেন চেঞ্জ হয়ে যায়। একটা মেয়ের সাথে কথা বলা শুরু করে, পুরো ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যায়। ছেলেটার নাম রায়ান, তাই? হ্যাঁ, তুমি কি করে জানলে? এইটুকু স্টাডি তো আমরাও রাখি ম্যাডাম। রায়ান গত 3 বছর ধরে আমার পেশেন্ট। এর আগে আমার সিনিয়র পেশেন্ট ছিল। রায়ানের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে, যা ও নিজেও জানে না। যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে রায়ান নিজে নিজে ইমাজিনারি ফ্রেন্ড বানায়, মানে কাল্পনিক ক্যারেক্টার, যেগুলো বাস্তবের সাথে কোনো কানেকশন নেই। রায়ানের মাইন্ড থেকে এক একটা ক্যারেক্টার বিল্ড আপ হয়, এবং যে ক্যারেক্টারগুলোর সাথে ও দেখা করে, কন্টিনিউ কথা বলে। মজার ব্যাপার হচ্ছে ওই ক্যারেক্টারগুলোর সাথে বাস্তবে কোনো কানেকশন নেই। আর এটা তাদের সাথেই হয় যাদের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার আছে। কিন্তু ওর কেন ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হবে? তা তো অবশ্যই। তুমি খেয়াল করেছো কিনা জানি না, রায়ানের ছোটবেলাটা রায়ান কখনো শেয়ার করতে চায় না কারোর সাথে। দুজনেই ছিলেন সাংবাদিক। কোন কারণ সেটা জানি না, পলিটিক্যাল একটা ইস্যু নিয়ে রাতারাতি দুজনকে মার্ডার করে ফেলা হয়, তাও সেটা আবার রায়ানের চোখের সামনে। তখন থেকে একা থাকতে থাকতে ও ইমাজিনারি ফ্রেন্ড বানানো শুরু করে। কিন্তু আমি ওর ফোনে অদ্রিতা নামের মেয়েটার সাথে চ্যাটিং দেখেছি। অবশ্যই দেখেছো। পিকচারে কি কোনো মেয়ের ছবি ছিল, নাকি কোনো কারণের ছবি? ওর উপর দিয়ে অনেক কিছু গেছে, সবাই ওকে ছেড়ে চলে গেছে, তুমি যেও না। কিন্তু আমি এখন কি করব? ও তো কথা পর্যন্ত বলতে চায় না আমার সাথে। একটু ওয়েট করো, আমি 100% শিওর না, তবে এতটুকু বলতে পারি, তুমি ওর রিয়েল লাইফ থেকে দূরে সরতে শুরু করলে ও নিজেও সবকিছু ছেড়ে তোমাকে খুঁজতে শুরু করবে। কি বলতেছো তুমি? অদ্রিতা সত্যিই আমার ফ্রেন্ড, আমাদের মাঝে মধ্যেই দেখা হতো, কথাও হতো। তাহলে ওর একটা ফটো দেখাও আমাকে। ওর কোনো ফটো তো আমার কাছে নাই। ওর কোনো ছবি তোমার কাছে নাই, কারণ ওর কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই।
অদ্রিতার কিছুই না, শুধুমাত্র তোমার ভ্রম। এখনো অদ্রিতাকে নিয়েই পড়ে থাকবা, যার কোনো অস্তিত্বই নাই? সুন্দর লাগে না আমাকে? লাগে তো। কেমন সুন্দর? একদম পারফেক্ট। হইছে, থাক। অদ্রিতার ভূত মাথা থেকে নামলে এবার চলো। একটা দমকা হাওয়া আবারও পিছু ডাকলো। जब वफा निकला